তো ভাই ৯ বছর পর শঙ্কর আবার বড় পর্দায় ফিরেছে, মানে চাঁদের পাহাড় কিন্তু আবার রিলিজ করা হয়েছে এই ২০১৩ সালে। জামাইবাবু, আমি, জামাইবাবুর ছেলে প্রথমবার কিন্তু চাঁদের পাহাড় ফিল্মটা দেখতে যাই মেট্রো সিনেমা হলে। যেই সিনেমা হলটা কিন্তু এখন উঠেই গেছে। ৬:৩০টায় শো ছিল, ২৫শে ডিসেম্বর আই থিঙ্ক গেছিলাম, কারণ সেই দিন কিন্তু ছুটি ছিল স্কুল। সন্ধ্যে ৬:৩০টায় শো ছিল, আর এই চাঁদের পাহাড় ফিল্মটাই কিন্তু প্রথম ফিল্ম ছিল যেটা কিন্তু আমি সিনেমা হলে গিয়ে দেখি। তারপরে তো প্রচুর ফিল্ম দেখেছি সিনেমা হলে, বাট প্রথম ফিল্ম কখনোই ভোলা যায় না। প্রথম প্রেমও যেমনি ভোলা যায় না, প্রথম ফিল্ম দেখাও কিন্তু ভোলা যায় না। তো এই চাঁদের পাহাড় ফিল্মটার সাথে কিন্তু আমার নস্টালজিয়া ভ্যালু আছে। আই এম শিওর আমার একার নয়, আরো অনেকের কিন্তু এই ফিল্মটার সাথে নস্টালজিয়া ভ্যালু আছে। তো অলমোস্ট ৯ বছর পর কিন্তু চাঁদের পাহাড় আবার সিনেমার বড় পর্দায় দেখলাম। তো কেমন এক্সপিরিয়েন্স হলো সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চাঁদের পাহাড়ের স্টোরি নিয়ে কিন্তু বেশি কিছু বলার নেই, কম বেশি আমরা সবাই জানি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড় গল্প থেকে কিন্তু এই ফিল্মের স্টোরি অ্যাডপ্ট করা হয়েছে। তো এই ফিল্মের স্টোরিতে শঙ্কর রায় চৌধুরী আর ডিয়েগো অ্যালভারেজ কিভাবে চাঁদের পাহাড়ে পৌঁছায় সোনা আর হীরের খোঁজে, সেই জার্নিটাকেই কিন্তু পুরোটা এক্সপ্লোর করেছে এই ফিল্মের মধ্যে কমলেশ্বর মুখার্জি। যদিও এই ফিল্মের পুরো গল্পটাই কিন্তু কল্পনা ভিত্তিক। তো এই ফিল্মের পজিটিভ আর নেগেটিভ সাইড নিয়ে যদি আমি কথা বলি, যখন আমি ২০১৩ প্রথমবার চাঁদের পাহাড় ফিল্মটা দেখি তখন কিন্তু খুবই এনজয় করেছিলাম, খুবই ভালো লেগেছিল আমার। বাট যখন আমি ২০২৪-এ ৯ বছর পর আবার দেখলাম, তখন কিন্তু অনেক খামতি আমার চোখে পড়েছে। হ্যাঁ দেখো, চাঁদের পাহাড় ফিল্মটা কিন্তু রিপিট ভ্যালু সেইভাবে নেই। যখন আমি হলে এই ফিল্মটা দেখতে গেছি তখন কিন্তু হলের শো খুব একটা ফুল ছিল না, বেশিরভাগ সিট কিন্তু খালি ছিল। এর জায়গায় যদি দুই পৃথিবী বা চ্যালেঞ্জ রিলিজ করতো তাহলে কিন্তু পুরো শো হাউসফুল যেত ভাই, কারণ ওই ফিল্মগুলোর রিপিট ভ্যালু খুব ভালোভাবে আছে। দেখো, চাঁদের পাহাড় ফিল্মটা কিন্তু এমনি স্লো স্পেসের ফিল্ম, এই ধরনের ফিল্ম কিন্তু বারবার অডিয়েন্স দেখতে চাইবেন। আমি জানি না কেন চাঁদের পাহাড় ফিল্মটা আবার রিলিজ করা হলো। এই ফিল্মটা কিন্তু সেইভাবে কোনো কাল্ট ফলোইংও নেই, যেটা কিন্তু দেবদার পাগলু বা চ্যালেঞ্জ বা দুই পৃথিবীর মধ্যে আছে। চাঁদের পাহাড়ে পজিটিভ দিক নিয়ে যদি আমি কথা বলি, তো সিনেমাটোগ্রাফি ডেফিনেটলি কিন্তু চাঁদের পাহাড়ে প্রথম পজিটিভ দিক। দেখো, চাঁদের পাহাড়ের সিনেমাটোগ্রাফি কিন্তু সত্যি দারুণ। যেভাবে আফ্রিকার নদী, জঙ্গল, পাহাড়কে এক্সপ্লোর করেছে সেটা সত্যি দেখার মতো ছিল। আর ২০১৩ যখন দেখছিলাম তখন তো আলাদা লেভেলের এক্সপিরিয়েন্স হয়েছিল, কারণ ২০১৩ সালে কিন্তু এইসব আমাদের কাছে নতুন ছিল। তখন কিন্তু আদার্স ইন্ডাস্ট্রিতে এই ধরনের ফিল্ম হতো না, সাউথ বলো বলিউড বলো, এই ধরনের ফিল্ম কিন্তু কোথাও হতো না, যেটা কিন্তু বাংলা করে দেখিয়েছিল। তাই জন্য কিন্তু ১২ কোটি টাকায় বানানো চাঁদের পাহাড় ২০ কোটি টাকার ওপর বিজনেস করেছিল শুধু কলকাতা থেকে। ভাবো মানে কি লেভেলের বক্স অফিস ছিল সেই সময়। আর সেই সময় কিন্তু হলিউড ফিল্মও সেইভাবে দেখা হতো না, তাই জন্য কিন্তু চাঁদের পাহাড় ফিল্মটা আমাদের কাছে পুরো একটা নতুন ফিল্ম ছিল, একটা নতুন জনার ছিল। সেকেন্ড যে পজিটিভ পয়েন্টটা রাখবো সেটা হলো এই ফিল্মের বিজিএম। বিজিএমটা ভাই সলিড ছিল। বুম্বাসা বলে একটা বিজিএম ছিল যখন ফিল্মের শুরুতে আসে, এখনো শুনলে কিন্তু সেই জায়গাটা গায়ে কাটা যায়। বিজিএম এই ফিল্মের সলিড ছিল ভাই, আমার তো হেভি লাগে। দেখো, থার্ড যে পজিটিভ পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হলো টেনশন। টেনশনটাকে কিন্তু খুব ভালোভাবে বিল্ড করেছে কমলেশ্বর মুখার্জি, এটা মানতেই হবে। কারণ শঙ্কর যখন গোয়ার মধ্যে আটকে যায় সেই জায়গাটায় যে টেনশনটা বিল্ড করেছে না কমলেশ্বর মুখার্জি, সেটা দেখার মতো ছিল। ইভেন যখন ২০২৪-এ এই ফিল্মটা দেখছি তখনও টেনশন হচ্ছে যে কিভাবে বেরোবে। অলরেডি তো ফিল্মটা দেখা হয়ে গেছে, টেনশনটা এত ভালোভাবে ক্রিয়েট করেছে ওই সিনগুলো, সেটা সত্যি দেখার মতো ছিল। দেখো, এইসব অ্যাডভেঞ্চার জনারের ফিল্মে অডিয়েন্স টেনশনটাকে যদি ফিলই না করে তাহলে কিন্তু ফিল্মটা কোথাও গিয়ে ফেল হয়ে যায়। বাট চাঁদের পাহাড়ে সেটা হয়নি। চাঁদের পাহাড়ে শঙ্করের ক্যারেক্টারটার সাথে কিন্তু অটোমেটিক অডিয়েন্স কানেক্ট হয়ে যায়, যার জন্য কিন্তু কোথাও গিয়ে এই ফিল্মটা এতটা সাকসেসফুল একটা ফিল্ম হয়েছে। দেখো, ফোর্থ যে পজিটিভ পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হলো পারফরমেন্স। পারফরমেন্সের উপর কিন্তু এই ফিল্মটা অনেকটা বেশি নির্ভর। ডিয়েগো অ্যালভারেজ যে প্লে করেছিল আর দেবদার পারফরমেন্স কিন্তু এই ফিল্মের মধ্যে খুবই ভালো ছিল। যত ফিল্ম এগোতে থাকে তত কিন্তু দেবদার পারফরমেন্স আরো বেটার হতে থাকে। লাস্ট ২০-৩০ মিনিটে কিন্তু দেবদার পারফরমেন্স দেখবে তোমরা, ওই জায়গাগুলো আউটস্ট্যান্ডিং ভাই, মানে আলাদা লেভেলের কিন্তু একটা অ্যাক্টিং করে দেখিয়েছিল দেবদা ওই সময়, মানে ২০১৩ সময়, যেই সময় কিন্তু দেবদা শুধু মেইন স্ট্রিম ফিল্ম করছিল। সেইখান দিয়ে বেরিয়েছে চাঁদের পাহাড়ের মতো একটা ফিল্ম করা, সত্যি একটা ডিফিকাল্ট ডিসিশন ছিল দেবদার কেরিয়ারের। আর এই ডিসিশনের জন্য কিন্তু তাকে সুপারস্টারও হতে হয়, কারণ এই ফিল্মটার পরেই কিন্তু তার সুপারস্টার ট্যাগটা লেগে যায়। আর এই চাঁদের পাহাড় ফিল্মটার পরেই কিন্তু টলিউডের নাম্বার 1 সুপারস্টার বলে দেবদাকেই ধরা হয়ে থাকে। ২০১৩-র হাইয়েস্ট গ্রসার ফিল্ম ছিল চাঁদের পাহাড়, ২০ কোটি টাকা প্লাস কিন্তু এই ফিল্মটা বিজনেস করেছিল, যেই রেকর্ডটা শুধু দেবদাই ভাঙতে পেরেছে। এখনো পর্যন্ত এই ২০ কোটি টাকার রেকর্ড কিন্তু কোনো বাংলা ফিল্ম ভাঙতে পারে। এই রেকর্ডটা কিন্তু দেবদা নিজেই ভেঙেছে অ্যামাজন অভিযান দিয়ে, এছাড়া কিন্তু এই রেকর্ডটা আর কোনো বাঙালি অ্যাক্টর ভাঙতে পারেনি। আগামী দিনে ভাঙতে পারে কিনা সেটাই কিন্তু দেখার বিষয় হবে। এবার যদি আমি এই ফিল্মের নেগেটিভ পয়েন্ট নিয়ে কথা বলি, তো নেগেটিভ আমার এই ফিল্মের যেটা মনে হচ্ছে সেটা হলো এই ফিল্মের স্ক্রিন প্লেটা কিন্তু অনেকটা বেশি ল্যাক করে। মানে অনেক সিন আছে যেই জায়গাগুলো কিন্তু আরাম করে ট্রিম করা যেতে পারতো। ফিল্মটা কিন্তু ২ ঘন্টা ৩০ মিনিট না করে ২ ঘন্টার একটা টান ফিল্ম হতে পারতো, যেটা কিন্তু আরো এঙ্গেজিং একটা ফিল্ম হতো। সেকেন্ড নেগেটিভ পয়েন্ট আমার যেটা মনে হচ্ছে এই ফিল্মের
মধ্যে, সেটা হলো শঙ্কর ছাড়া এই ফিল্মের বাকি যে মেজর ক্যারেক্টার গুলো ছিল সেই ক্যারেক্টার গুলোর সাথে কিন্তু অডিয়েন্স সেইভাবে কানেক্টই করতে পারে না, কারণ সেই ক্যারেক্টার গুলো অত ভালোভাবে লেখাই হয়নি, তাই জন্য কিন্তু সেই ক্যারেক্টার গুলোর সাথে অডিয়েন্স সেইভাবে কানেক্টই করতে পারে। থার্ড এর যে নেগেটিভ পয়েন্ট আমার এই ফিল্মের মনে হচ্ছে সেটা হলো অ্যাকশন। এই ফিল্মের যত অ্যাকশন দেখেছে মানে সিংহকে মারার, মনিককে মারার, সেই অ্যাকশন গুলো কিন্তু আরো ভালোভাবে এক্সপ্লোর করা যেতে পারত। 2024-এ দাঁড়িয়ে কিন্তু এই অ্যাকশন সিন গুলোকে খুবই বোকা বোকা লাগছিল। আমার মনে হয় এই অ্যাকশন সিন গুলোকে আরো ভালোভাবে এক্সপ্লোর করা যেতে পারতো। দেখো এই ফিল্মের ভিএফএক্স নিয়ে কিন্তু আমি কোনো কথা বলবো না, কারণ 2013-তে যে লেভেলের ভিএফএক্স অ্যাচিভ করেছিল বাংলা ইন্ডাস্ট্রি, সেটা কিন্তু সত্যি সেই সময় কিন্তু খুব ভালো ভিএফএক্স ছিল। এছাড়া মনিককে যেভাবে তৈরি করেছিল, সুপার ন্যাচারাল একটা অ্যানিমেল যেভাবে প্রেজেন্ট করেছিল, সেটা কিন্তু সত্যি খুব ভয় ছিল। যখন 2013-তে দেখেছিলাম তখন কিন্তু সত্যি কথা ভাই খুবই ভয় পেয়েছিলাম। ইভেন এখনো যখন দেখি তখনও কিন্তু ভয় লাগে যে ভাই এটা কি একটা গদগদ করছে। ভাই সিরিয়াসলি বলছি, মনির ক্যারেক্টারটা কিন্তু আমার হেভি লেগেছিল। তো এটাই ছিল আমার চাঁদের পাহাড় মুভি রিভিউ। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, আর তোমরা কি চাঁদের পাহাড় আবার দেখতে যাচ্ছ অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।